স্বাভাবিকভাবে ঈদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেই সাধারণ মানুষের পর্যটন কেন্দ্রগুলোতে যাবার যে প্রবণতা সেটি থাকে। আমরা কক্সবাজার থেকে যুক্ত হব, এরপরে আমরা আরও বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে যুক্ত হব। শুরুতে কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, তার কাছে আমরা যাচ্ছি। মুহিব, আমাদেরকে জানাবেন যে এখন পর্যন্ত আপনি যতক্ষণ ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন, কি দেখছেন? পর্যটকদের ভিড় সময়ে বারবার সঙ্গে সঙ্গে বাড়ছে কিনা, এবং সার্বিকভাবে যারা ঈদের দ্বিতীয় দিন এখানে ঘুরতে এসছেন তারা কি বলছেন? সমুদ্র সৈকতে সার্বিক নিরাপত্তার পরিস্থিতি কেমন? আবির, সকাল থেকেই পর্যটকদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকলেও বিকেলের টাইমটায় এখন যে পরিস্থিতি, রোদের কিন্তু তীব্র দাবদাহ চলছে বলা চলে। প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছে কক্সবাজারে, সেটি আবহাওয়া অধিদপ্তর বলছে, যেটির প্রভাব মূলত পর্যটন যে স্পটগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, সুগন্ধা, কলাতুলি এবং লাবণী পয়েন্টে, এখানে আমরা দুপুর 12টা পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখতে পেয়েছি। এবং এখনও কিছু মানুষ এই রোদের তীব্র আগ্রাসন থেকেও মূলত বিচে বা সমুদ্র সৈকতে গোসলে নেমেছেন এবং তারা তাদের মতো করে স্বজনদের সাথে আনন্দ উল্লাসে মেতেছেন। এই রোদ আসলে তাদেরকে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারেনি, যারা রোদকে উপভোগ করে মূলত এই সমুদ্রে নেমে পড়েছেন। আর নিরাপত্তার বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ, র্যাব, জেলা পুলিশের পক্ষ থেকে এখানে টহল জোরদার করা হয়েছে, যেহেতু প্রত্যেক ঈদে বা তার আশেপাশের দিনগুলোতে মূলত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে থাকে। বিশেষ করে ছিনতাই থেকে শুরু করে পর্যটকদের সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা আমরা গত ঈদেও দেখেছি। সেগুলো এড়াতে মূলত প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা আমাদেরকে জানানো হয়েছে। একই সঙ্গে সিসেফ, লাইফগার্ড থেকে শুরু করে আরও অন্যান্য সংস্থার সদস্যরা কিন্তু কাজ করছে, যেহেতু সাগর উত্তাল রয়েছে, বর্ষাকাল, সেই হিসেবে উত্তাল সাগরে যাতে কোনো ধরনের পর্যটক তলিয়ে না যান সেক্ষেত্রে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে, বিশেষ পতাকা এখানে ওঠানো হয়েছে, যাতে ওই সমস্ত এলাকাগুলো, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যাতে পর্যটকরা না যান, সেসব এলাকা যেহেতু পরিহার করেন, সেজন্য সিসেফ, লাইফগার্ডের পক্ষ থেকে এখানে মাইকিং করা হয়েছে। এই ছিল নাইম আবির, আমার কাছে পর্যটকের সমাগমের সর্বশেষ। ধন্যবাদ মুহিব। আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছি, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, এরপরে নরসিংদী থেকেও যুক্ত হয়েছেন। আমরা সবার কাছে যাব। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, চট্টগ্রামের ফয়েজ লেকে আপনি আছেন, কি অবস্থা বলেন? ফয়েজ লেক তো চট্টগ্রামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যারা এসছেন, কি পরিমাণ সকাল থেকে পর্যটক এখনো পর্যন্ত এসেছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, এবং এই যে উপচে পড়া ভিড়, নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে? যে গতকাল কিন্তু সারাদিনের ব্যস্ততা শেষে কিন্তু মানুষের যে ক্লান্ত শরীর নিয়ে কিন্তু বিনোদন কেন্দ্রগুলিতে সেভাবে ভিড় করেনি। তবে আজ আমরা দুপুরের পর থেকে যেটি দেখছি যে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। এখন আমরা নগরীর যে ফয়েজ লেক রয়েছে সেখানেই আছি, এবং নিশ্চয়ই এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষের যে ভিড় সেটি শুরু হয়েছে। নগরীর বিভিন্ন জায়গা থেকে আসলে লোকজন এখানে আসতে শুরু করেছে। আমরা যদি একটু ফয়েজ লেকের যে ব্যবস্থাপক রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই, যে এখানে ফয়েজ লেকের ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই যে এতগুলো মানুষের ভিড়, আপনারা জানেন যে ফয়েজ লেক ইতিমধ্যে কমপ্লেক্স আনন্দ বিনোদনের জন্য অন্যতম স্থান হিসেবে বিবেচিত হয়। ঈদ উপলক্ষে আসলে এখানে সবাই মুখিয়ে থাকে কখন আসবে। অনেক ফ্যামিলি বা ফ্রেন্ডস যারা গেট টুগেদার করার জন্য আসতে চায়, তাদের এখানে না আসলে ঈদটা পরিপূর্ণ হয় না। তো সেদিক থেকে আমরা প্রচুর পরিমাণ গ্যাদারিং হওয়া হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থাটাকে দেখি এবং অন্যান্য ইভেন্টগুলো সংযোজন করে বিনোদনের পরিপূর্ণ চেষ্টা করি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এই যে ফয়েজ লেকের কর্তৃপক্ষ যেটি বলছেন, এখানে আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেহেতু পাশাপাশি এখানে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন, এবং এই যে ওয়াটার পুলগুলো রয়েছে সেখানে তারা আসলে নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করছেন। সেই কারণে আসলে এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা যেমন রয়েছে, পাশাপাশি এখানে আসলে লোকজন ভিড় করতে শুরু করেছে। এবং এই যে আগামী যে ছুটির দিনগুলো রয়েছে, কোরবানির যে ছুটি, সেই ছুটি পর্যন্ত এখানে ভিড় থাকবে বলে আসলে এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা জানিয়েছেন, এবং নিরাপত্তা ব্যবস্থা আসলে পর্যাপ্ত রয়েছে। আবির। ধন্যবাদ রুকন। আমরা চট্টগ্রামের ফয়েজ লেকের খবরাখবর জানছিলাম, এবং সেখানে সুরের ঝংকার তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
এর বাইরে আমরা নরসিংদীতে যাচ্ছি, তার আগে জানিয়ে রাখি আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকেও সহকর্মীরা যুক্ত হয়েছেন বান্দরবান এবং রাঙামাটিতে, সেখানেও যাব। তার আগে নরসিংদী থেকে ঘুরে আসতে চাই, আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী যুক্ত হয়েছেন। বদরুল, নরসিংদীর আপনি কোথায় আছেন এবং সেখানে ঈদ উপলক্ষে কি ধরনের পর্যটকদের আনাগোনা তৈরি হয়েছে, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু পর্যটকদের একটা ভিড় থাকে এই সময়গুলোতে, এবং সার্বিকভাবে উচ্ছ্বাস উদ্দীপনা পর্যটকরা ঘুরতে এসে কি বলছেন জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এখানে আমি এসে সকালবেলায় থেকে লক্ষ্য করছি যে অল্প অল্প করে কিন্তু ভিড় বাড়ছে এবং বেলা যতই গড়িয়েছে দর্শনার্থীদের সারা দেশ থেকে আগমন কিন্তু বেড়েছে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের সবচেয়ে জনপ্রিয় যে একটি স্থাপনা, সেটি হচ্ছে ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কে এসে আমরা লক্ষ্য করেছি প্রচন্ড গরমের মাঝে কিন্তু মানুষজন এখানে এসে তারা এখানে ওয়াটার পার্কে নামছেন এবং এখানে ডিজের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের গানের তালে তালে তারা তাদের আনন্দ উপভোগ করছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারা দেখবেন এখানে কিন্তু নানা বয়সী মানুষজন এখানে উপস্থিত হয়ে এই ওয়াটার পার্কে এসে তারা আনন্দ উপভোগ করছেন এবং দিনভর কিন্তু আজকে শুধু এই ওয়াটার পার্ক না, আরো বেশ কয়েকটি 26টি রাইড সহ অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে, সেটিতে তারা গিয়ে তাদের যে ঈদ উপলক্ষে যে আনন্দ সেটি ভাগাভাগি করবেন। আমরা এখন চেষ্টা করব এখানে একজন কর্মকর্তার সাথে কথা বলতে, যে তিনি জানাবেন যে তারা এই ওয়াটার পার্কটিকে কিভাবে আপনারা সাজিয়েছেন। ধন্যবাদ, সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। ড্রিম হলিডে পার্কে আজকে ওয়াটার পার্কে আমরা দেখতে পাচ্ছি যে ভালো লোকজন হয়েছে। ঈদের পর দিন সাধারণ লোক হয় না, এবার ঈদে ভালো লোক হয়েছে। আশা করছি আগামীকালকে আরো লোক হবে। সবকিছু এগিয়ে আমরা নিরাপত্তার একটা জোরদার ব্যবস্থা রেখেছি যেন ওয়াটার পার্কের অপ্রীতিকর ঘটনা না করে, সেটার মধ্যে সর্বোচ্চ ব্যবস্থা। আসলে এখানে কিন্তু আসলে মানুষজন উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা কিন্তু এখানে এসে তাদের আনন্দ উপভোগ করছেন এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে এখানে আরো কয়েকটি জায়গা আপনাদেরকে নিয়ে যেতে, সেই সাথে সাথেও অন্য কোনো বিনোদন পার্কে নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমরা নরসিংদীর ড্রিম হলিডেজ পার্কের খবর জানছিলাম। আমরা পার্বত্য চট্টগ্রামে যুক্ত হতে চাই বান্দরবান এবং রাঙামাটি। শুরুতেই বান্দরবানে আছেন আকাশ মার্মা। আকাশ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, ঈদকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের সব থেকে যে জনপ্রিয় পর্যটন গন্তব্য সেটি হচ্ছে বান্দরবান। কি অবস্থা বলেন, বান্দরবানে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? হোটেল মোটেল রিসোর্ট যেগুলো রয়েছে সেগুলোতে কেমন বুকিং রয়েছে? আবির, ঈদের যে টানা 3 দিন ছুটির কথা বলা হয়েছে, এই টানা 3 দিন ছুটিতে আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের সকাল থেকে আমরা শৈলপ্রপাত, চিম্বুক, ডাবল হ্যান্ডভিউ, নীলগিরি সবখানে আমরা গিয়েছিলাম। সবখানে আমরা সরজমিনে গিয়ে দেখেছি যে আগের মতো যেভাবে ঈদ একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যেভাবে বান্দরবানে পর্যটক আগমন ঘটতো, কিন্তু এখন তা কিছুটা কমেছে এবং আশানুরূপ যতটুকু আসার কথা আসে নাই বললে বলা চলে। হোটেল মোটেলের কথা যদি বলি, আমরা গত 2 দিন ধরে আমরা হোটেল মোটেলের ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তারা বলেছেন যে প্রায় 60% পর্যন্ত তারা বুকিং হয়েছে, শতভাগ এখনো বুকিং হয়নি এবং আগামীকাল পর্যটক আরো বাড়বে বলে তারা খুব আগ্রহ নিয়ে বসে আছেন। একই সাথে যেসব শহরে যেসব পর্যটকরা রয়েছে তারা বেশিরভাগ যাচ্ছে রোয়াংছড়িতে, যে দেবতা খুম রয়েছে সেখানে ভিড় করছেন বলে আমরা সকালবেলা থেকে খবর নিয়েছি। একই সাথে যারা ট্যুর রয়েছেন, যারা বাইকার রয়েছেন, তারা বেশিরভাগ যাচ্ছে হচ্ছে যে থানচি, যে রেমাটি ফলস রয়েছে, 3 তেজা পাথর রয়েছে, সেখানে আজকে প্রায় গতকাল উপচে পড়া ভিড় বলে আমাদেরকে সেখানকার যে টুরিস্ট গাইড রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে বান্দরবানের যে নৈসর্গিক একটি সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য ঘিরে পর্যটকদের যে আগমন, সে আগমন তাদের কাছে শুধু একমাত্র হচ্ছে মেঘ এবং পাহাড়, এবং যে পাহাড়ের যে কোলে ঘেঁষে যাওয়া আঁকাবাঁকা সড়ক, সেটি তাদের কাছে খুবই মন টানে এবং বেশিরভাগ আসছেন হচ্ছে স্থানীয় দর্শনার্থীরা। তবে জানিয়ে রাখি, বান্দরবানের এই প্রশাসন থেকে 29 এবং 28 2 দিন ধরে এই মেঘলা নীলাচল সড়কে যত পর্যটন স্পট রয়েছে সবগুলো কিন্তু বিনামূল্যে রয়েছে, বিনামূল্যে টিকিট ফ্রি করা হয়েছে। সব মিলিয়ে যদি আমি আপনাকে জানাই যে বান্দরবান আগামীকাল থেকে পরশু পর্যটক আগমন ঘটবে বলে এমনটা আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। আবির, এই ছিল। ধন্যবাদ আকাশ। আমরা বান্দরবনের খবর জানছিলাম। রাঙামাটিরও খবর জানতে চাই, আমাদের সহকর্মী মিশু মল্লিক রয়েছেন। মিশু, দেখা যাচ্ছে আপনি ঝুলন্ত ব্রিজের সামনে রয়েছেন। ঝুলন্ত ব্রিজ তো আপনার রাঙামাটিতে যারা দর্শকরা আসেন, পর্যটকরা আসেন, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় জায়গায়। কি দেখছেন যারা ঘুরতে আসছেন, তারা কি বলছেন, এবং হোটেল মোটেল রিসোর্টের বুকিং কি অবস্থা সেগুলো জানাবেন। আবির, রাঙামাটি
সিম্বল অফ রাঙামাটি খ্যাত আসলে এই ঝুলন্ত সেতুতে আমি রয়েছে। গতকাল ঈদুল আজহার প্রথম দিন আমরা যেটা দেখতে পেয়েছি যে রাঙামাটিতে খুব বেশি পরিমাণ পর্যটকের যে আগমন যে ঘটেছে আসলে সেটি বলা যাবে না, খুব বেশি পরিমাণ পর্যটক আসেনি। তবে আজ সকাল থেকে চিত্রটা কিছুটা ভিন্ন। রাঙামাটির বাইরে থেকে অনেকেই আজকে রাঙামাটি ভ্রমণে এসেছেন। তারা এই ঝুলন্ত সেতুতে ভ্রমণ করছেন। আজ যেহেতু প্রথমত ঈদের বন্ধ তো রয়েছে, পাশাপাশি আবার সাপ্তাহিক ছুটি শুক্রবার, কিন্তু আসলে একটু দুপুরের সময় হওয়াতে আমরা পর্যটকদের যে খুব ভারী যে উপস্থিতিটা থাকে এখানে, সেই উপস্থিতিটা একটু কম দেখতে পাচ্ছি। এটা আসলে বেলা বাড়ার সাথে সাথে এই উপস্থিতিটা আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। শুধু ঝুলন্ত সেতুই নয়, আসলে রাঙামাটিতে অন্যান্য যে সকল পর্যটন বা বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, যে পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, আরণ্যক হলিডে রিসোর্ট, সে সকল জায়গাতেও আমরা ঘুরে দেখেছি। সেখানেও আসলে পর্যটকদের মোটামুটি রকমের একটি উপস্থিতি রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আসলে রাঙামাটিতে যারা বেড়াতে আসেন আসলে তাদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে কাপ্তাই হ্রদ ভ্রমণ। তো যারা সকালবেলা রাঙামাটির বাইরে থেকে পর্যটকরা বেড়াতে এসেছেন তারা প্রথমে এসেই আসলে এই হ্রদ ভ্রমণে বেরিয়ে গেছেন, এবং তারা টুরিস্ট বোটে করে যে সকল অন্যান্য, যেহেতু বিশাল আসলে একটা জায়গা জুড়ে বিশাল এই কাপ্তাই হ্রদটি 725 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। তো এখানে এই রাঙামাটি যারা বেড়াতে আসেন আসলে তারা আসলে এই জায়গাগুলোতে বা যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আসলে এই হ্রদের মাধ্যমেই তারা ভ্রমণ করে থাকেন। তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পর্যটন নৌঘাট রয়েছে এখান থেকে আসলে অনেকগুলো টুরিস্ট বোট, শুভলং এবং আর অন্যান্য যে সকল বিনোদন কেন্দ্র আছে সে সকলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আমরা এই ব্যাপারে আসলে কথা বলেছিলাম পর্যটন নৌঘাটের যিনি ইনচার্জ রয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম, তার সাথে। তিনি বলছিলেন যে হ্যাঁ, মোটামুটি ভালো রকমের পর্যটকরা আসছেন, তারা আসলে তাদেরও বোট ভাড়া হচ্ছে। তবে তিনি বলছিলেন যে আসলে প্রতি বছর যে পরিমাণ বেশি যতটুকু পর্যটক আসে আসলে তার সেই পরিমাণ পর্যটক আসলে এখনো পর্যন্ত হয়নি। তবে যেহেতু বন্ধটা আরো কিছুদিন রয়েছে, তো আগামী 2-1 দিনে আসলে এই পর্যটকদের উপস্থিতিটা আরো বাড়তে পারবে বলে তিনি আশা করছেন আর কি। তো আমরা আশা করছি যে, এবং পর্যটন কর্পোরেশনের যে ব্যবস্থাপক রয়েছেন আলোক বিকাশ চাকমা, তিনিও বলছেন যে তাদের আসলে 60-70% বুকিং হোটেল মোটেল রিসোর্ট গুলোতে বুকিং রয়েছে এই মুহূর্তে। তবে সেটি দিন গড়ানোর সাথে সাথে হয়তো বা সেটি শতভাগ বুকিং হয়ে যাবে। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটি থেকে পর্যটক উপস্থিতি সর্বশেষ। আবির, ধন্যবাদ মিশু। দর্শক, আমরা আমাদের সহকর্মী যারা রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে তাদের মাধ্যমে জানাচ্ছিলাম যে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের যে ভিড়, সেই ভিড়ের খবরাখবর।